জলের নিচে দুর্গ, অদ্ভুত তো। কৌতূহলের বশে বীর সেই দুর্গের অন্তর্মহলে প্রবেশ করে। আর প্রবেশ করতেই দেখে একজন অপরূপ সুন্দরী কন্যা শিকল দিয়ে বাঁধা রয়েছে। এ কি, কে তুমি? এখানে এভাবে বন্দী হয়ে আছো কেন? আমি সুন্দরবন ঝিলের রাজকন্যা। আমাকে আমার ভ্রাতা, না না ভ্রাতা নয়, রাক্ষস, হ্যাঁ একটা রাক্ষস আমাকে এখানে বন্দী করে রেখেছে। তার মানে ওই রাক্ষসটা তোমার ভ্রাতা? হ্যাঁ, কিন্তু তুমি কে? এখানে কিভাবে এলে? আমি বীর, গৌরগঞ্জ রাজ্য থেকে এসেছি। এরপর বীর যুবরাজের সঙ্গে ঘটে যাওয়ার সমস্ত কথা রাজকন্যাকে জানায়। কিন্তু তুমি কিভাবে এলে এখানে? আমার কিছু অলৌকিক শক্তি আছে, তার দরুনই আমি এখানে আসতে পেরেছি। চলে যাও, রাক্ষসটা এখানে আসার আগে তুমি এখান থেকে চলে যাও। না, যুবরাজকে না নিয়ে আমি কোথাও যাব না। পাগলামি করো না, ওই রাক্ষসটা খুব ভয়ঙ্কর। এখানে যারা আসে তাদের সবার শক্তিও কেড়ে নেয়, আর সবাইকে ঘুমের দেশে পাঠিয়ে দেয়। আচ্ছা, তুমি যে বললে তুমি ওই রাক্ষসের বোন, তবে তোমাকে কেন এইভাবে ও শিকল দিয়ে বেঁধে রেখেছে? সে অনেক কথা। আসলে আমরা যমজ ভাই বোন। এই ঝিল রাজ্যের রাজকন্যা আমি, আর ও রাজপুত্র। কিন্তু ছোট থেকেই আমার ভ্রাতা ছিল প্রচন্ড জেদি। পিতামাতার কোনো কথাই সে শুনতো না। আমাদের ঝিল রাজ্যের সমস্ত সদস্যদের সে হেয় করত। একদিন, তোর এত বড় সাহস! তুই একটা সাধারণ মালির ছেলে হয়ে আমার পোশাক পরিস? খোল, এক্ষুনি এই পোশাকটা খোল। আমাকে এই পোশাকটা রানীমা দিয়েছেন। আসলে আমার সমস্ত পোশাক ছিঁড়ে গেছে, তো তাই এটা রানীমা আমাকে পরতে দিয়েছেন রাজপুত্র। রানীমা দিয়েছেন তো কি হয়েছে? এটা আমার পোশাক। আমার জিনিস কেউ স্পর্শ করুক সেটা আমার একেবারে পছন্দ নয়। খোল, খোল বলছি এক্ষুনি। ছেড়ে দিন আমায় রাজপুত্র, এক্ষুনি এই পোশাকটা খোল। ছেড়ে দিন আমায় রাজপুত্র। এটা তুমি কি করছো?